একথা ঠিক, দীঘাতে হোটেলের অভাব নেই, কিন্তু ফ্যামিলি ট্যুরে গেলে কয়েকটা কথা হোটেল নির্বাচন মাথায় রাখতেই হয়। তার মধ্যে প্রধান হোটেলের অবস্থান, তার বিশ্বাসযোগ্যতা, পরিচ্ছন্নতা এবং সর্বোপরি বাজেট। তাই সদ্য দীঘা থেকে ঘুরে এসে এই ভিডিওতে আপনাদের জন্য দীঘার দু ধরনের হোটেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের পছন্দ হলে আমরা খুশি হব। তাদের মধ্যে একটি হোটেল নিউ দীঘায় এবং অন্যটি ওল্ড দীঘা। প্রথম নিউ দীঘার হোটেলটির কথা বলবো। এই যে দীঘা সি বিচের গার্ড, ঠিক এর উল্টো দিকে ফিতে মেপে এর কাছাকাছি যে 6টি হোটেল আছে তার মধ্যে প্রধানতম বা অন্যতম এইটি, এই সাদা রঙের বাড়িটি, বিশাল হোটেল এম প্লাজা। সদ্য নির্মিত এই হোটেলটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। যদি দীঘাতে কোথাও হোটেল রুম না পান, এম প্লাজাতে একবার খোঁজ করতে পারেন। একটা আধুনিক হোটেলে যা যা থাকা প্রয়োজন, লিফট থেকে ওয়াইফাই থেকে সুইমিং পুল, রেস্টুরেন্ট থেকে এভরিথিং এখানে সমস্ত বহাল। অবশ্যই ব্যাংকোয়েট হল বা কনফারেন্স রুম। আমরা এই হোটেলের 4 তলায় D44 এই ডিলাক্স রুমটায় ছিলাম। এটি ডাবল বেডেড, 3 জন কিং সাইজের বেডে আরামসে শোয়া যায়। কিন্তু কোথাও রুম না পাওয়ায় একটি বেড, তার কভার, পিলো সমেত এখানে অ্যাকোমোডেট করা গেল। এখানে 1290 টাকা থেকে শুরু রুম এবং 4500 টাকার মধ্যে, এর সঙ্গে জিএসটি যোগ হবে। আমরা যে রুমটায় ছিলাম, এই দেখছেন ওয়াশরুম, বিশাল বড় আধুনিক ঝকঝকে। এগুলো বলছি না কারণ এগুলো তো থাকবেই। ব্যালকনি থেকে এক ফালি বিউটিফুল ভিউ দেখা যায় ঝাউবনের। প্রয়োজনে ভিজে কাপড় এই ব্যালকনিতে শুকোতেও দিতে পারেন। এই সামনেই ব্যাংকোয়েট হল বা কনফারেন্স রুম, বিশাল বড়। লিফট এবং ব্যালকনি থেকে সামনের এই ঝাউবনের অসাধারণ ভিউ এই হোটেলের সবথেকে বড় সম্পদ। এবং এখানকার স্টাফদের দুর্দান্ত পেশাদার ব্যবহার। দীঘাতে নতুন সুইমিং পুলের কালচার আমাদের অনাগ্রহ থাকার জন্য তা দেখালাম না। এখানে দুরন্ত একটা সুইমিং পুল আছে, মাত্র 50 টাকা কাস্টম ভাড়ায় আপনি কাটাতে পারেন। পুল খুলে সকাল 11টায়। এখানকার ক্যান্টিন অর্থাৎ রেস্টুরেন্ট দুর্দান্ত। এ নিয়ে পরে একটা ভিডিও তৈরি করব। এবং রুম সার্ভিসে যদি আপনি কোনো খাবার চান, তার জন্য কিন্তু অতিরিক্ত কোনো বিল নেই। আমি এম প্লাজার ট্যারিফ এবং ঠিকানা দিয়ে দিলাম বুক করার জন্য, সুবিধা যদি হয়। এখানে ওল্ড দীঘায় নেহেরু মার্কেটের সামনে যে মোড়টা এবং
যে বিচটা পড়ে অর্থাৎ ব্লু ভিউ বিচ বা সেকেন্ড বিচ, এই বিচে সব থেকে সমুদ্রের প্রায় কাছে যে হোটেলটি, তার নাম ব্লু ভিউ। এই হোটেলে একাধিকবার আগে ছিলাম, কিন্তু এবারে থাকিনি, তাই রুম ট্যুর দেখালাম না। এখানে থাকার জন্য কিন্তু আদর্শ। এবং এখানকার যে রেস্টুরেন্ট, বিল্লি বয়, দুরন্ত মাছের আইটেম পাওয়া যায়, একবার ট্রাই করতে পারেন। আমি বুকিং, ঠিকানা, ট্যারিফ, এখানে 1,000 থেকে 4,000 টাকার মধ্যে ঘর পাবেন এবং সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। একদম সি বিচ লাগোয়া হোটেল, সবাই দেখেছেন হয়তো, দিয়ে রাখলাম। এই ভিডিওতে যে 3টি দুর্দান্ত হোটেলের কথা বলছি, সেখানে স্পট বুকিং, কলকাতা অফিস থেকে বুকিং, টেলিফোনে বুকিং এবং অনলাইনে বুকিং, 4 ধরনের বুকিংই। এবার দীঘার ঐতিহ্যশালী 1 নম্বর সেরার সেরা হোটেলটিতে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। সদ্য গড়ে ওঠা সিএম বাংলো বা মুখ্যমন্ত্রী বাংলোর একদম লাগোয়া এই 50 বছরের ঐতিহ্যশালী হোটেলটি। এখানে থাকলে দীঘার প্রকৃত স্বাদ অনুভব করা যাবে। চলো ভেতরে ঘুরে দেখাই। সমুদ্রের সবচেয়ে কাছে, বিশাল এলাকা জুড়ে 3-3টে মহলা নিয়ে 3-3টে বিল্ডিং নিয়ে, এটা অ্যানেক্স বিল্ডিং, এরপরে রয়েছে মেন বিল্ডিং এবং তারপরে ভিআইপি বিল্ডিং। এটা মেন বিল্ডিং 50 বছর আগে, এরপরে ভিআইপি বিল্ডিং, অর্থাৎ বিশাল এলাকা জুড়ে এই হোটেলের রাজত্ব, এই যে সমুদ্র এবং গাছগাছালি, যেন গোয়া বা দীঘা একাকার হয়ে যাবে এখানে এলে। আমরা 2 দিন থাকার জন্য বেছে নিয়েছিলাম এই ভিআইপি বিল্ডিংটি, কারণ এটি সমুদ্রের সবচেয়ে কাছে। এর 272 নম্বর ঘর ছিল আমাদের 2 দিনের ঠিকানা। কেন 272 নম্বর? চলো ঘুরে দেখি। রুম সার্ভিসের দাদা হোটেলটা ভালো করে চেক করে নিচ্ছেন, এসি টেসি ইত্যাদি। এই হোটেলের এই ঘরের সব থেকে বড় বিশেষত্ব কি? এবার দীঘার একমাত্র ঐতিহ্যশালী এবং আধুনিক, সর্বাধুনিক ঘরে যা যা থাকা প্রয়োজন, মশারিটুকু, আধুনিক ওয়াশরুম, বেড, বিরাট সোফা যেখানে আরামসে একজন শুতে পারবেন এবং বিছানায় 3 জন তো ভদ্রভাবে শোয়া যাবে, এবং টয়লেট কিট থেকে যাবতীয় সরঞ্জাম মজুদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। ইন্টারকামও রয়েছে, মেনু কার্ড। ইন্টারকামে আপনি রিসেপশন, কিচেন, রুম সার্ভিস যেখানে ফোন করে যা প্রয়োজন চাইবেন, কোনো অতিরিক্ত মূল্য লাগবে না। এই হোটেলে 700 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। আমাদের এই 272-এর রুম ভাড়া পড়েছিল জিএসটি নিয়ে শুধু থাকার জন্য প্রতিদিন 5,000 টাকা। দাদা দরজা খুলে দিলেন, ব্যালকনির দরজা। এই ব্যালকনি হচ্ছে এই ভিআইপি বিল্ডিংয়ের 272 নম্বর ঘরের সেরা জায়গা। এখান থেকে সারা দিন রাত আপনি সমুদ্রকে
খুব কাছ থেকে, সব থেকে কাছ থেকে দীঘায় উপভোগ করতে পারবেন। এবং জানলা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে সমুদ্র। এই হোটেলটি দীঘার কেন 1 নম্বর হোটেলের শিরোপা পেয়েছে পায়, IRCTC অ্যাপ্রুভ করেছে, সেটা ভিডিও দেখলেই টের পাবেন। তবে একটা পরামর্শ করতে পারেন, ব্যালকনিতে থাকলে এসিটা বন্ধ রাখবেন, কারণ এই ব্লোয়ারটায় গরম হাওয়া আপনি থাকতে পারবেন না। আমরা বন্ধই রেখেছিলাম যতক্ষণ ব্যালকনিতে ছিল। এবার পাশেই অ্যানেক্স বিল্ডিংয়ে ডাইনিং রুমটা দেখিয়ে দিই। বিশাল এই ডাইনিং রুমে অসংখ্য লোক খেতে পারবেন। এবং এই হোটেলের বৈশিষ্ট্য হল 116টা রুম আছে এখানে, এটি বার, এবং প্রতিদিন 100 জন স্টাফের শুধু রান্না হয় এই হোটেলে। না, এখানে সুইমিং পুল নেই। হোটেল কর্তৃপক্ষ যদি মনে করতেন দীঘার সবচেয়ে বড় সুইমিং পুল কিন্তু এখানে, যা এই সি হক হোটেলের ঐতিহ্যের পরিপন্থী। এই হোটেলের সঙ্গে শোভাবাজার রাজবাড়ি এবং একজন প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটারের দারুণ যোগ আছে। সেটা কি এখানে এসে জেনে নিতে পারেন, বলছি না। দীঘার এই সেরাতম হোটেলটির অন্যতম বৈশিষ্ট্য, এইখানে যেমন চাইনিজ কন্টিনেন্টাল দুর্দান্ত মুখরোচক খাবার পাবেন, তেমনই আপনার যদি পছন্দ হয় উচ্ছে ভাজা বা আলু ভাতে ভাত, সেটুকুও কিন্তু পাবেন। 1 ঘন্টা আগে জানিয়ে দিলেই পাওয়া যাবে। আর এমন পরিবেশ দীঘাতে মনে হয় আর কোথাও পাবেন না। তাই সি হক একবার বারবার। স্ক্রিনে ট্যারিফ এবং বুকিং ডিটেলস দিয়ে দিলাম, আপনাদের যদি কাজে লাগে খুশি হব।